আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথডের এই লেকচারে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে রুট অফ এ ফাংশন। কীভাবে আমরা একটা ফাংশনের রুট ফাইন্ডিং করতে পারি, এটার মেথডগুলো কী কী, এবং দুইটা মেথড বাইসেকশন মেথড অ্যান্ড রেগুলার-ফলসি মেথড, যেগুলো হলো ব্র্যাকেটিং মেথডের আন্ডারে দুইটা সাব মেথড। এই দুইটা সাব মেথড দিয়ে আমরা একটা ফাংশনের রুট ফাইন্ডিং প্রসিডিউরটা আমরা একটু দেখব। নেক্সট আমরা হচ্ছে এই রুট ফাইন্ডিং এর জন্য যে দুইটা মেথড আমরা শিখলাম, এই দুইটা মেথডের কম্পারেটিভ একটা স্টাডি আমরা এট দ্য এন্ড দেখব। সো লেটস ডু ইট। হচ্ছে ফাইন্ডিং দ্য রুটস অফ এ ফাংশন। নিউমেরিক্যাল মেথডে আমরা অলরেডি জানি যে অ্যানালিটিক সলিউশনে যেরকম আমরা এক্স্যাক্ট একটা ভ্যালু পাই, নিউমেরিক্যাল সলিউশনে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ফাইন্ড আউট করি। রুটস অফ এ ফাংশন মিনস কোন ভ্যালুর জন্য আমার ফাংশনের মান 0 আসবে। দ্যাট মিনস আমরা জানি y is equal to f of x, which is y হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা x এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, এবং x এর ভ্যালুটা যখন আমরা কোনো একটা ফাংশনে বসাবো তখন y এর ভ্যালুটা আমরা পাবো। তাহলে x এর কোন মানের জন্য y এর ভ্যালুটা 0 হচ্ছে সেটি হচ্ছে আমাদের মেইন বিষয়। সো আমাদের ফার্স্ট যে মেথডটা আছে, চারটা টাইপের মেথড আছে। একটা হচ্ছে ব্র্যাকেটিং মেথড, ওপেন মেথড, সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড রুট অফ পলিনোমিয়ালস। ওকে, ফার্স্ট ব্র্যাকেটিং মেথডের মধ্যে দুইটা মেথড আমরা দেখতে পাই, একটা হচ্ছে বাইসেকশন মেথড আর একটা হচ্ছে রেগুলার-ফলসি মেথড। অ্যানাদার থিং ইজ ওপেন মেথড, সেখানে আরও চারটা মেথড আছে। একটা হচ্ছে ওয়ান পয়েন্ট অর ফিক্সড পয়েন্ট ইটারেশন, নিউটন-র্যাফসন মেথড, মডিফাইড নিউটন-র্যাফসন মেথড, সেকেন্ড মেথড। দেন আছে সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশনের জন্য আমরা রুট ফাইন্ডিং যদি করতে চাই, দেন রুট অফ পলিনোমিয়ালস, যেটা হচ্ছে জ্যাকবি মেথডে আমরা ইউজ করি। সো যেটা বলতেছিলাম যে y is equal to f of x. ওকে, সো সাপোজ আমরা ধরে নিই যে ফাংশন f of x is defined as x plus 1. তাহলে আমরা যদি বলি যে এই f of x এর রুটটা কি, তাহলে আমরা বলতে পারি যে x এর যে মানের জন্য y এর মানটি 0 হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে x এর মান যখন x is equal to -1 একমাত্র তখনই আমার এই y এর মানটা কি আসতেছে, 0 আসতেছে, বিকজ 1 -1 plus 1 is equal to 0. দ্যাট মিনস আমার f of x এর মান, x এর মান যখন -1 তখন 0 আসছে। তাহলে 0 -1 is a root of this function. আশা করি রুটটি বুঝতে পারছি আমরা। নেক্সট আমরা মেথডে যাই, যে ফাংশন ইউজিং বাইসেকশন মেথড। তাহলে আমরা রুট ফাইন্ড আউট করব বাইসেকশন মেথডের মাধ্যমে। এখানে একটি ফাংশন আমরা দেখতে পাচ্ছি, f of x is equal to 3x minus cos x minus 1. তাহলে আমাদের বের করতে হবে যে x এর কোন মানের জন্য আমার এই ফাংশনের মানটি 0 হয়। তাহলে সেই মানটি হচ্ছে আমাদের ফাংশনের একটি রুট, এবং এটা মনে রাখবো যে যে কোনো একটি ফাংশনের মাল্টিপল রুট হইতে পারে না, একটা ফিক্সড রুট হবে। ওকে, সো f of x is equal to 3x minus cos x minus 1. তো আমরা দুইভাবে রুট বের করতে পারি। এক হচ্ছে আমরা হয়তোবা জানি যে রুটটা কত, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট ওই মানটা বসাই দিলেই আমরা ফাংশনের মানটি 0 পেয়ে যাব। যেমন এখানে আমরা হয়তোবা x এর মানটি আমরা জানি যে 0.61 যখন x এর মান, তখনই আমার এই ফাংশনের মানটা অ্যাপ্রক্সিমেট 0.01, which is approximate 0. সো ফাংশনের মানটি আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা ফাংশনে x এর মানটি বসিয়ে দিব যে 0.61, দেন আমরা অ্যাপ্রক্সিমেট একটা 0 পেয়ে যাব। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা অলওয়েজ x এর মানটা বা y এর মানটা বা ফাংশনের মানটা এক্স্যাক্ট 0 নাও পেতে পারি। অ্যাপ্রক্সিমেট 0 আমাদের অ্যান্সার হতে পারে। তাহলে এখন আমরা ফার্স্ট মেথডিক্যাল ওয়েতে, মেথডের মাধ্যমে, বাইসেকশন মেথডের মাধ্যমে কিভাবে এই রুটটা অ্যাচিভ করা যায় সেটা আমরা দেখব।
তাহলে আসেন বাইসেকশন মেথড, যেটা একটি মেথড, ব্র্যাকেটিং মেথডের আন্ডারের একটি মেথড, বাইসেকশন মেথড। এটার অ্যালগরিদমটা আগে একটু আমরা বুঝে নিই। সো আমাদের দুইটা ভ্যালু ডিটেক্ট করতে হবে বা অ্যাজিউম করতে হবে যে দুইটা ভ্যালু হচ্ছে একটা রিয়েল নাম্বার এবং এর মধ্যে একটি কন্ডিশন দেওয়া আছে, যেমন এফ অফ এ মাল্টিপ্লাই বাই এফ অফ বি ইজ লেস দ্যান জিরো। তার মানে আমরা যেই দুইটা ভ্যালু অ্যাজিউম করব সেই দুইটা ভ্যালু অবশ্যই এই শর্তটা মেনটেন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, দুইটা ভ্যালু আমরা নিব, যে এ এবং বি, এবং যাতে তারা এই শর্তটাকে ভেরিফাই করে। ওকে, সাপোজ আমরা ইনিশিয়ালি ধরলাম এ ইজ ইকাল টু 0, বি ইজ ইকাল টু 1। দ্যাট মিন্স আমার যেই রুটটা আছে সেই রুটটা আমি অ্যাজিউম করতেছি যে 0 এবং 1-এর মাঝই হবে। তাহলে এর মাঝখানে কোনো একটা বিন্দুই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট। এখন এই দুইটা ভ্যালুই যে ভ্যালিড আমার ফাংশনের জন্য, যে আমার ফাংশনের রুটটা আসলে এই রেঞ্জের মধ্যে আছে, সেটা বোঝার জন্য আমাদের এই ফাংশনের ভ্যালুটা বসাইতে হবে। কিভাবে বসাবো, লোয়ার ভ্যালু এবং আপার ভ্যালু বসিয়ে যে মানটা পাবো সেই মানটা অবশ্যই লেস দেন 0 হইতে হবে। তাহলেই আমরা ধরে নিতে পারবো যে আমার ওই স্পেসিফিক ফাংশনের রুটটা 0 এবং 1-এর মাঝে আছে। সেকেন্ড স্টেপ, ডিফাইন রুট সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। তার মানে আমাদের দুইটা রিয়েল নাম্বার ডিটেক্ট করার পরে আমরা রুট ফাইন্ডিং করব, সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। তার মানে 0 প্লাস 1 বাই 2। আমি অ্যাজিউম করে নিচ্ছি যে 0 1-ই আমাদের রুট। সো যদি 0 1 আমাদের রুট হয় তাহলে সি এর মানটা আমরা বের করব, সি এর মানটা বের করব, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। থার্ড স্টেপ হচ্ছে ফাইন্ড এফ অফ সি। তার মানে যেই ফাংশন দেওয়া আছে সেই ফাংশনে আমরা যেই অ্যাজিউম দুইটা নাম্বার, সেই নাম্বারের যে রুটটা আমরা বের করেছি, মিডল পয়েন্ট অ্যাকচুয়ালি, এখানে বুঝতেই পারছি আমরা যে এ প্লাস বি বাই 2, দ্যাট মিন্স আমি এই মিডল পয়েন্টে সিটাকে ফাইন্ড আউট করলাম। এখন এই সিটা হচ্ছে আমার ধরে নেওয়া রুট, নট এক্সাক্ট রুট। অ্যাজিউম যে সি হচ্ছে আমাদের একটা রুট, যেহেতু আমরা প্রথমে ডিক্লেয়ার করেছি যে 0 এবং 1-এর মাঝেই আমার রুটটা থাকবে, তাহলে সিটাও কি 0 এবং 1-এর মাঝখান, ঠিক মিডল একটা পয়েন্ট। সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি, যেটা হচ্ছে আমরা অ্যাজিউমিং রুট। তাহলে ওই রুট সি এর মানটা আমরা এফ অফ সিতে বসাবো, দ্যাট মিন্স এফ অফ এক্স এ ফাংশনে বসাবো, বসিয়ে দেন আমরা দেখবো যে ভ্যালুটা কি আসছে। তাহলে এখন আরেকটা কন্ডিশন আমাদের চেক করতে হবে, যে এফ অফ এ আমরা বের করেছিলাম, সেই এফ অফ এ মাল্টিপ্লাই বাই এফ অফ সি ইজ লেস দেন 0 কিনা। যদি লেস দেন 0 হয় তাহলে বি ইজ ইকুয়াল টু সি, দ্যাট মিন্স বি কে চেঞ্জ করব সি দ্বারা, আর যদি না হয় তাহলে এ কে চেঞ্জ করব সি দ্বারা। তার মানে সি এর ভ্যালুটা এ তে রিপ্লেস করব। এইরকম প্রক্রিয়া আমরা এই ইটারেশন চালাতে থাকবো আনটিল আমরা দুইটা রুট ম্যাচ না পাই। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি একটু বোঝার চেষ্টা করি। আমরা অ্যাকচুয়ালি আপার লিমিট থেকে নিচের দিকে আসবো না লোয়ার লিমিট থেকে উপরের দিকে যাব, এই জিনিসটাকে ডিফাইন করতেছি। অ্যাজ লাইক, যদি আপনাদের মনে থাকে আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমের মতো, আমরা হেড এবং টেল দুইটা ডিফাইন করে নিতাম এবং তার মিডল কোনো একটা পয়েন্ট আমরা ডিটেক্ট করতাম। তাহলে এখন আমরা চেক করতাম যে আমরা যে ভ্যালুটা সার্চ করতেছি এটা কি বামে আছে না ডানে আছে। যদি বামে থাকে আমি লোয়ার লিমিটটাকে, সরি আপার লিমিটটাকে বাম দিক থেকে নিয়ে আসতাম, মিডল পয়েন্টে নিয়ে আসতাম, দেন আমার নতুন একটা রেঞ্জ বের হইতো। এখানেও সেম প্রক্রিয়াতে আমরা চেক করব আমাদের যে ভ্যালুটা আছে সেটা কি 0 থেকে ছোট কিনা। তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে আমরা বি কে রিপ্লেস করব, দ্যাট মিন্স আপার লিমিট থেকে আমি এই সিতে চলে আসব, তখন আমাদের এই নতুন রেঞ্জে আমাদের সার্চিংটা চলবে, যে আমাদের রুট ফাইন্ডিংটা চলবে। আর যদি না হয় তাহলে আমরা এই 0কে, দ্যাট মিন্স এ কে সি পর্যন্ত নিয়ে আসব। তা না হলে আমাদের কি রুটটা এই সি থেকে বি পর্যন্ত এই রেঞ্জের মধ্যে আমাদের রুটটা আছে। তার মানে আমি প্রথমেই হাফ অফ দ্য রুটস ভ্যালু ডিডাক্ট করে দিচ্ছি। তাহলে এই কাজটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা
মাল্টিপল টাইম বা দুইবার আমরা সেম ভ্যালু না পাই, রুটের ভ্যালুটা সেম না পাই। তাহলে চলেন আজকে আমরা এটা একটু সলভ করি। যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল, যেটা রুট অলরেডি আমরা জানতাম যে 0.61, সেটাকে আমরা বাইসেকশন মেথড দিয়ে আমরা রুটটা ফাইন্ড আউট করব। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কি, যে দুইটা ভ্যালু আমরা ধরে নিব। তাহলে ফাংশনটা একটু দেখি, ফাংশনটা f of x is equal to 3x minus cos x minus 1, সেম ফাংশন। তাহলে এটা রুট ফাইন্ড আউট করতে হবে আমাদের বাইসেকশন মেথডের মাধ্যমে। সলিউশনটা কি, a is equal to 0, b is equal to 1। ওকে, সো আমরা ফার্স্ট ইনিশিয়াল দুইটা পয়েন্ট আমরা ধরে নিছি। First we will take a equal to 0, b equal to 1 and check whether it is verified the condition bisection method। যেই কন্ডিশনটা দেওয়া ছিল সেটা ভেরিফাই করে কিনা। যদি না করে তাহলে কি হবে, তাহলে আমরা রেঞ্জটা চেঞ্জ করব, 1 থেকে 2 তে চলে যাব। ওকে, এবং এটা রিয়েল নাম্বার হবে, নট ফ্লোটিং, যে 1.1 বা 0.5 থেকে 1 এরকম পয়েন্ট নেওয়া যাবে না, রিয়েল নাম্বার দিতে হবে। সো আমরা 0 এবং 1 যেই দুইটা ভ্যালু ধরেছিলাম সেই দুইটা ভ্যালু আমরা ফাংশনে বসাই, বসানোর পরে আমরা -2 এবং 1.46। সো আমাদের আর গুণ করে বুঝতে হবে না যে ভ্যালুটা কি 0 থেকে ছোট কিনা। আমাদের একটা সাইন পজিটিভ আর একটা নেগেটিভ আছে, দ্যাট মিন্স এটা 0 থেকে ছোটই হবে। ওকে, সো আমরা এই 0 এবং 1 এই দুটাকে এজ এ রুটের লোয়ার লিমিট এবং আপার লিমিট হিসাবে অ্যাকসেপ্ট করতে পারি। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। নেক্সট স্টেপ হচ্ছে আমরা একটা টেবিল ড্র করব। সো ফার্স্ট যে ভ্যালুটা 0 এবং 1 এই দুটাকে আমরা প্লট করার পরে যে ভ্যালু পেয়েছি, অলরেডি আপনারা এই ভ্যালুটা পেয়েছেন -2 এবং 1.46। তাহলে -2 and 1.46 এই ভ্যালুটা দিয়ে আমরা রুট ফাইন্ড করব। ওকে, সরি, 0 এবং 1 দিয়ে আমরা রুট ফাইন্ড আউট করব। দেন আমরা a এবং c কে মাল্টিপ্লাই করব। তাহলে রুট ফাইন্ড করব কিসের মাধ্যমে, a এবং b এর মান দিয়ে। তাহলে 0 প্লাস 1 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স a এর মান কত, 0, b এর মান হচ্ছে 1। 0 প্লাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 0.50। তাহলে 0.50 এই ভ্যালুটাকে আবার আমরা ফাংশনে বসাবো। ফাংশনটা কি ছিল, এখানে একটু আমি শর্ট করে লিখে দেই, 3x minus cos x minus 1. So 3 into 0.5 cos minus cos into 0.5 minus 1. So আমরা পেলাম হচ্ছে মাইনাস সাইন। ওকে, এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সাইনটা কি আসতেছে, -0.38। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে f of c এবং f of a কে মাল্টিপ্লাই করা। তার মানে এখানেও মাইনাস সাইন, এখানেও মাইনাস সাইন। তাহলে দুইটা মাইনাস সাইন যদি মাল্টিপ্লাই করি আমরা পজিটিভ ভ্যালু পাবো। পজিটিভ যে কোনো ভ্যালুই 0 থেকে বড়। তার মানে 0 থেকে যেহেতু বড় আসছে, তাহলে আমাদের কন্ডিশনের এলসে চলে যাব। তাহলে আমাদের কন্ডিশন ছিল যদি 0 থেকে বড় না হয় তাহলে আমরা b কে চেঞ্জ করব, আর যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা a কে চেঞ্জ করব। দ্যাট মিন্স এই সিচুয়েশনে, এই ইটারেশনের পরে আমরা a ইজ ইকুয়াল টু c করব। তাহলে c এর মানটা a কে রিপ্লেস করলাম, b এর মান সেম থাকলো, a এর মানটা চেঞ্জ হলো। এর মানটা দেখেন, আবার আমাদের নতুন করে ক্যালকুলেট করার দরকার নাই, অলরেডি আমরা এর যে মানটা রিপ্লেস করছেন এটা অ্যাকচুয়ালি কি, সি। তাহলে সি এর মান দিয়ে আমরা অলরেডি ফাংশন ভ্যালুটা অলরেডি জানি -0.38, ওইটাকে আমরা এখানে বসিয়ে দেব। ওকে, নেক্সট হচ্ছে এফ অফ বি। এফ অফ বি এর মান যেহেতু চেঞ্জ হয় নাই, ফাংশনের মানও সেম থাকবে। সি এর মানটা চেঞ্জ হবে, যেহেতু আমাদের রেঞ্জটা চেঞ্জ হচ্ছে, এখন হবে কি 0.5 প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে আসছে 0.75। ওকে, ফাইন। তাহলে এখন 0.75 হচ্ছে আমাদের নিউ অ্যাজিউম রুট। তাহলে 0.75 কে এখন আমরা আবার ফাংশনে বসাবো। 3 ইন্টু 0.75 মাইনাস কজ ইন্টু 0.75 মাইনাস 1, ভ্যালু আসছে 0.52। তাহলে এখন আবার আমরা কি করব, এফ অফ সি এবং এফ অফ এ কে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে সাইন আছে হচ্ছে মাইনাস, এখানে সাইন হচ্ছে প্লাস। তাহলে প্লাস এবং মাইনাস যদি মাল্টিপ্লাই করেন তাহলে অ্যান্সার আসবে মাইনাস। তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে এই এফ অফ এ মাল্টিপ্লাই বাই এফ অফ সি এই ইটারেশনের জন্য নেগেটিভ ভ্যালু আসছে, যেটা 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট হওয়াতে আমরা কি করব, বি কে চেঞ্জ করব। তাহলে রিপ্লেস বি উইথ সি। তাহলে এই ইটারেশনে আমরা রিপ্লেস করলাম হচ্ছে বি কে সি দ্বারা।
সো এ একই ভ্যালু থাকলো আগের ইটারেশনে যে ভ্যালু, কারণ এ চেঞ্জ হয় নাই, চেঞ্জ করেছি আমরা হচ্ছে বি এর ভ্যালু। ওকে ফাইন। সো নাও এফ অফ এ সেম থাকবে বিকজ এফ অফ এ এর ভ্যালু চেঞ্জ হয় নাই। বি এর ভ্যালু আমাদেরকে আবার ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ প্রিভিয়াসলি আমরা সি এর ভ্যালুটা দিয়ে ফাংশনের ভ্যালুটা অলরেডি জানি, সেই ভ্যালুটাই আমরা এখানে বসিয়ে দেব 0.52। ফাইন। চেঞ্জ হবে কি আমাদের রুট, অ্যাজিউম রুটের ভ্যালু 0.5 প্লাস 0.75, বি এর মানটা যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে আমাদের মান আসছে 0.63। 0.5 প্লাস 0.75 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 0.63। তাহলে 0.63কে এখন আমরা আবার ফাংশনে বসাবো, বসিয়ে আমরা এফ অফ সি এর মান বের করব। তাহলে এফ অফ সি এর মান আসছে হচ্ছে 0.08। ওকে ফাইন। তাহলে এখানে ভ্যালু আছে কি পজিটিভ, আমাদের এর মানটা কি আছে, এফ অফ এর মানটা কি আছে নেগেটিভ। তাহলে অ্যাগেইন পজিটিভ মাল্টিপ্লাই বাই নেগেটিভ ভ্যালু is equal to negative value. So all the negative value is less than 0. So we will replace again b. Next iteration এ আমরা b কে আবার রিপ্লেস করব, b is equal to c করব। ওকে, we will replace the value of b. So কিসের দ্বারা রিপ্লেস করব? c এর ভ্যালু দ্বারা, প্রিভিয়াস ইটারেশনের c এর ভ্যালু দ্বারা। তাহলে প্রিভিয়াস ইটারেশনের c এর ভ্যালুটা কি ছিল 0.63, we will replace this value with b. তাহলে 0.63, new value of b is 0.63. again আমাদের f of a এর মানটা সেম থাকবে, যেহেতু আমাদের a এর মানটা চেঞ্জ হয় নাই। we change the value of b, so the function value of b, f of b will change, that is 0.08, and we calculated this in the previous iteration already by putting the value of c in the function. So again new assuming root, that is 0.5 plus 0.63 divided by 2, that is 0.57. again same things, আমরা এই 0.57টাকে ফাংশন আবার বসাবো, বসিয়ে আমাদের মান পেলাম হচ্ছে -0.13। ওকে ফাইন। আমাদের সাইনটা কি এটা খেয়াল করি, এখানে হচ্ছে মাইনাস সাইন, f of a is a minus sign. ওকে, নেগেটিভ ভ্যালু। সো টু নেগেটিভ মাল্টিপ্লাইড, তাহলে দুটা নেগেটিভ ভ্যালু যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পজিটিভ এন্ডের ভ্যালু পাবো, পজিটিভ ভ্যালু পাবো। অবভিয়াসলি পজিটিভ ভ্যালু কি 0 থেকে বড়, তাহলে 0 থেকে যেহেতু বড় হয়েছে, এখন আমাদের রিপ্লেসমেন্টটা আসবে কি নেক্সট ইটারেশনে a কে রিপ্লেস করব c দ্বারা, a কে রিপ্লেস করব c দ্বারা। তাহলে a এর মানটা এখন আবার চেঞ্জ হবে, b এর মানটা সেম থাকবে। সো a will change by the value of c, but we will not change the value of b. So same f of a, we will calculate f of a, but we have the value of f of a because f of c is f of a now, that is -0.13. fine. Then f of b will remain same because we will not change the value of b. Then we will calculate the root value again, that is 0.57 plus 0.63, a plus b by 2. We'll found the value of root, assuming root is 0.60. So now again we put this value in the function, f of 0.60, so 3 into 0.60 minus cos into 0.60 minus 1, the value we got, that is minus 0.03. So here we have the sign of this value is negative, and the sign of the f of a is negative. So two negative value multiplied and we will get a positive value. So obviously the positive value is not less than 0, it is greater than 0 always, right? Whatever the value is, it is greater than 0. So we will change the value of a now according to our algorithm. Okay, so again in the next iteration we will change the value of a, that is c value. What was c's value? That is 0.60. We'll change the a value of a by the value of c, that is 0.60. The value of b will remain the same in this case or in this iteration. So f of a is minus 0.03. So as we
can see that we already calculated the value of function by putting the value of c in the function, that is minus 0.03. Again, f of b will remain same because we was not change the value of b, and the root value, assuming root value, will change. So assuming root value will change, and that is 0.62. Again, put the value in the function and check the sign of the function after putting the value of c in the function, that is 0.05, that is positive value. And let's look at the value of f of a, that is negative. So this time we will get a negative sign after the multiplication of f of a and f of c. So obviously this is the lowest number, or this is the less number than compared to 0. So we will change the value of b now. So in this iteration we will replace the value of b with the value of c. So again we will calculate the root of having this new value of b. With this new value of b, we will have the new assuming root, that is 0.61. We will put this value in the function and we will have the value is 0.01. So this is a positive value, and what is the f of a is negative value. Again we will have the value which contain the negative sign, that means it is less than 0. Okay, as we got the multiplication value is a multiplication and resultant is negative, that means it always being less than 0. So we will change the value of b now with the by the value of c, that is 0.61. So after putting the value in the root, assuming root, we will have the value is 0.6, and again we will put this value to the function, that is 0.61 in the function, and we will have the value is 0.01. So in this stage we have these two consecutive root which the value is same, that is 0.61, and last iteration is 0.61. So whenever we have these two consecutive same value, we will stop the iteration, we will stop our calculation, and we have our root. Okay, we have our root value. So why we stop here? Because after this iteration, if we put the value, then we will get the same root, we will get the same value of root c. Okay, so it will not change. So আমরা যদি নেক্সট আবার 0.61 কে বসাই, দেন এটা কোনো পরিবর্তন আসবে না, রাইট? বিকজ যেহেতু একই ভ্যালু আমাদের বারবার আসতেছে। ওকে, সো আমাদের রুটটা আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ 0.61. সো ফাংশনে 0.61 যদি আমরা বসাই তাহলে মানটা আসতেছে কি 0.1, which is approximate 0, not equal 0, approximate 0. সো আমরা বলতে পারি যে এই ফাংশনের জন্য 3x - cos x - 1 এই ফাংশনের জন্য আমাদের রুটের এই ফাংশনের জন্য আমাদের রুটের ভ্যালু পেয়েছি আমরা 0.61। আশা করি বুঝতে পারছি আমরা bisection method। আরেকটা মেথড আমরা পড়ব আজকে, সেটা হচ্ছে Regular-Falsi Method, দ্যাট ইজ অ্যানাদার মেথড অফ ব্র্যাকেটিং মেথড। এই মেথডের ক্ষেত্রে আমাদের ফাংশনের ভ্যালুটা যখন রুট অ্যাজুমিং করতেছি তখন আমাদের দরকার। ওকে, আমরা যদি আবার একটু বাইসেকশন মেথডটা একটু দেখি, বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমাদের রুট ফাইন্ডিং এর জন্য অনলি আমাদের যে দুইটা অ্যাজুমিং ভ্যালু ছিল ওই ভ্যালু দিয়ে আমরা অ্যাজুম করে সি এর মানটা বের করেছি, কিন্তু রেগুলার ফলসি মেথডে আমাদের ফাংশনের ভ্যালুটাও রুট অ্যাজুমের ক্ষেত্রে দরকার হবে। জাস্ট এতটুক পয়েন্টই হচ্ছে আমাদের চেঞ্জটা আছে, বাদ বাকি সকল স্টেপগুলো সমান। সো উই হ্যাভ টু কনসিডার the function's value after putting those assuming the real numbers. We will put the value in the function. After that we will use this formula for calculating the c. We will assume the c by this formula, but in the bisection method we only put the value of a and b, a plus b by 2. We were not considering the value of function after putting the value of a and a value of b in the function. We will not consider those value,
But in this case, in Regula-Falsi method, we will consider this f of a and f of b while calculating or assuming the value of root or value of c. So rest of the step of this method are same as we saw in the bisection method. Okay, so here is the condition, same condition, f of a into my f of c is less than equal to 0. If so, then we will replace the value of b by the value of c, and else we will replace the value of a by value of c. We will do this iteration same until we find the root match twice. So let's take the same function so that we can have the difference, or we can do the differentiate those two methods. In the consecutive slide, we will see what is the difference between bisection method and Regula-Falsi method. So let's go and start for the solution. So initially we assume in the bisection method that two real numbers, that is a value of a is 0 and another value of range is b is equal to 1. Okay, we'll put this value in the function and we will get the same value. So up to this, the procedure or step are same as the bisection method, but here is the change in finding the root. So the formula of assuming root of c is changed, that is a into f of b minus b into f of a divided by f of b minus f of a. So এই জায়গায় আমরা একটু বুঝতে পারছি যে আমাদের বাইসেকশন মেথডে সি এর মানটা যেভাবে আমরা ক্যালকুলেট করতাম, রেগুলার-ফলসি মেথডে একটু ডিফারেন্ট ভাবে আমরা ক্যালকুলেট করি। a ইন্টু এফ অফ বি, তার মানে বি এর মানটা ফাংশনে বসিয়ে যে মানটা পেয়েছেন সেই মানটা মাল্টিপ্লাই করব আমরা a এর সাথে, আর বি মাইনাস বি এর সাথে আমরা মাল্টিপ্লাই করব a ভ্যালুটা আমরা যখন বসিয়েছিলাম সেই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাই ওটা বসাবো। ওকে, দেন ডিভাইডেড বাই ডোমিনেটর হিসাবে আমরা দিব হচ্ছে কি এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ, তার মানে এই ভ্যালুটাও আমরা অলরেডি বের করে নিয়ে আসছি। একটা হচ্ছে কি এফ অফ এ হচ্ছে -2 আর একটা হচ্ছে 1.46। তাহলে ফার্স্ট যে ভ্যালুটা আমরা একটু দেখি, ফার্স্ট ভ্যালু অফ এ ইজ 0, বি ইজ 1, এফ অফ এ হচ্ছে -2 যেটা আপনি ক্যালকুলেট করেছেন অলরেডি, দেন এফ অফ বি হচ্ছে 1.46, এটাও ক্যালকুলেট করা আছে, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি। দেন সি এর মানটা আমরা বের করতেছি, সি এর মানটা হচ্ছে কি 0 ইন্টু 1.46 মাইনাস 1 ইন্টু 1 ইন্টু -2 ডিভাইডেড বাই 1.46 মাইনাস -2। তাহলে এটার ভ্যালুটা যদি ক্যালকুলেশন করেন তাহলে আসবে 0.58। সি এর মানটা আবার এফ অফ সিতে বসানোর পরে -0.10। জাস্ট এই ফাংশনের মধ্যে আমরা সি এর মানটা বসিয়ে দেব। তাহলে 0.10। এই ভ্যালুটা যখন আমরা পেলাম, এখানে আমরা আবার সাইনটা খেয়াল করব, মাইনাস এফ অফ এর সাইনটাও কি মাইনাস, তাহলে দুইটা মাইনাস ভ্যালু মাল্টিপ্লাই করলে আসবে কি প্লাস, হুইচ ইজ গ্রেটার দেন 0। তাহলে আমাদের কোন ভ্যালুটা চেঞ্জ করতে হবে? এ এর ভ্যালুটা চেঞ্জ করব। নেক্সট ইটারেশনে কোন ভ্যালু চেঞ্জ করব? এ এর ভ্যালুটা চেঞ্জ করব। কার দ্বারা? সি এর ভ্যালু দ্বারা। চেঞ্জ করলাম 0.58, বি এর ভ্যালু সেম থাকবে বিকজ বি এর ভ্যালু চেঞ্জ হয়নি। সেম ভাবে এফ অফ এ, এফ অফ বি, এফ অফ এ অলরেডি ক্যালকুলেট করছেন বিকজ এফ অফ সি জানি, তাহলে এফ অফ এটা এখানে বসাই দিব। এফ অফ বি চেঞ্জ হবে না বিকজ বি চেঞ্জ হয় নাই 1.46, সিটা চেঞ্জ হবে আবার কারণ আমাদের নতুন ভ্যালু আসছে 0.58 ইন্টু 1.46 মাইনাস 1 ইন্টু মাইনাস 0.10 ডিভাইড বাই 1.46 মাইনাস 0.10। যেহেতু আমাদের ফাংশনের মানটাও চেঞ্জ হয়েছে প্লাস হচ্ছে আমাদের এর মানটাও চেঞ্জ হয়েছে, তাহলে এখন আমরা পেলাম কি 0.16, বসায় দেন 0.16 ফাংশনে, পেয়ে গেলাম হচ্ছে 0.01 যেটা কি পজিটিভ ভ্যালু, আর এর মানটা কি আসছে নেগেটিভ ভ্যালু। তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ, দ্যাট মিনস আমরা নেগেটিভ ভ্যালু পাবো। তাহলে কাকে চেঞ্জ করব? বি কে চেঞ্জ করব। ছোট হইলে বি কে চেঞ্জ করব, বড় হইলে এ কে চেঞ্জ করব। তাহলে এই ইটারেশনে বি কে চেঞ্জ করলাম আমরা 0.16, তাহলে 0.58, 0.16, এর মানটা সেম থাকবে -0.10, বি এর মানটা চেঞ্জ হবে। আগের ইটারেশনে সি এর মান, এটা মাথায় রাখবো, আগের ইটারেশনে সি এর মানটা অলরেডি বের করা আসে, সেটাই এখন হচ্ছে এফ অফ বি 0.01। তাহলে রুটের মানটা আবার ক্যালকুলেট করব। নাইস, আমরা আবার 0.61 পেয়ে গেছি। তাহলে কনজিকিউটিভ দুইটা 0.61 বা দুইটা রুট আমরা যখন মিলে গেল, আমরা আমাদের কাঙ্ক্ষিত রুটটা পেয়ে গেছি। তাহলে খুবই সহজ,
বাইসেকশন মেথডে আমাদের অনেক ক্যালকুলেশন করতে হতো, বিকজ আমরা রুটটা কি অর্ধেক করে করে আস্তে আস্তে আগাইতাম। এখন আমরা কি করছি, ফাংশনের ভ্যালুটাকে আমরা অ্যাড করে দিছি অ্যাজিউমিং দ্য রুট। যখন অ্যাজিউম করতেছি রুটটাকে, তখন আমরা ফাংশনের ভ্যালুটাকেও ইনক্লুড করে দিছি রেগুলার ফলসি মেথডের ক্ষেত্রে। তাহলে সেই জায়গায় আমাদের সুবিধা হয়েছে কি, আমাদের আরও ডিস্টেন্স কমে আসছে, খুব তাড়াতাড়ি আমরা ডিস্টেন্স কমে নিয়ে আসতে পারছি। ওকে, তাহলে আমরা কাঙ্ক্ষিত রুটটা পেয়ে গেছি। আমাদের সি এর মানটা বসানোর পরে পাইলাম কি 0.10। তাহলে আমাদের শেষ, তাহলে আমাদের রুটটা কি পেলাম 0.61, যেটা হচ্ছে আমাদের যে ফাংশন দেওয়া ছিল সেটার রুট, অ্যাপ্রক্সিমেট রুট। ওকে, আশা করি রেগুলার ফলসি মেথডটাও বুঝতে পারছেন। তাহলে এখন আসেন আমরা দুইটা মেথডের একটু কম্প্যারিজনটা দেখি। খুবই ইজি এবং আমরা অলরেডি জানি দিস মেথড ইজ স্লোয়ার দেন রেগুলার ফলসি মেথড। তাহলে বাইসেকশন মেথডে আমাদের ইটারেশন যত বেশি হয়, আমরা জানি যে ফাংশন আমরা যখন ইটারেশন খুব বেশি হয় ফাংশনের ক্ষেত্রে, তখন এটার কমপ্লেক্সিটি বাড়ে, রাইট? তাহলে এটা একটু স্লো হয়। তাহলে আমাদের রেগুলার ফলসি মেথড একটু ফাস্টার, বিকজ এটা ইটারেশন কমে আসছে। যখন আমরা ম্যাথমেটিক্যাল মডেলটা চেঞ্জ করছি, রুট ফাইন্ডিং মডেলটা চেঞ্জ করছি, তখন আমাদের ইটারেশন কমে আসছে এবং এটা খুব ফাস্টলি আমরা ক্যালকুলেশন করতে পারছি, বেটার দেন বাইসেকশন আর কি। দিস মেথড ইজ রেসপেক্টিভলি সিম্পল টু ফাইন্ড আউট দ্য রুট। এটা একটু সিম্পল, বাট রেগুলার ফলসি মেথড একটু কমপ্লেক্স। ওকে, রুট ফাইন্ডিং ইকুয়েশন বাইসেকশনের জন্য চেঞ্জ, রুট ফাইন্ডিং ইকুয়েশন রেগুলার ফলসির জন্য হচ্ছে ফাংশনের মানটা সহ একটা ফর্মুলা। তাহলে ফর্মুলাগত দিক থেকেও আমরা একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইসেকশন মেথড কিভাবে কাজ করে, রেগুলার ফলসি মেথড কিভাবে কাজ করে। সো আমাদের মেইন আজকে একটু সামারি টানি এই লেকচারের। ফার্স্ট আমরা দেখলাম যে রুট ফাইন্ডিংটা কি, অ্যাকচুয়ালি রুট ফাইন্ডিং আমরা কেন করতেছি। সেকেন্ড হচ্ছে রুট ফাইন্ডিংয়ে কী কী মেথড আমাদের অ্যাভেলেবেল আছে। থার্ড আমরা দেখলাম হচ্ছে বাইসেকশন মেথডের মাধ্যমে কীভাবে রুট ফাইন্ডিং করা যায়। ফোর্থ আমরা দেখলাম হচ্ছে রেগুলার ফলসি মেথডের মাধ্যমে কীভাবে রুট ফাইন্ডিং করা যায়। ফিফথ অ্যাট দ্য এন্ড আমরা দেখলাম দুইটা মেথডের কী কী ডিফারেন্স আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং নেক্সট লেকচারের জন্য আপনাদেরকে ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ।